পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থেকে থাকে, এত পরিমাণ ঋণ আপনার হয়েছে, জমি ঝামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না। এমন কি আপনার পরিবার সংসারে অনেক অভাব অনটন চতুর্দিক থেকে শুধু লেগেই থাকে, দুঃখ কষ্ট শুধু পরিবার সংসারে চতুর্দিক থেকে আসতেই থাকে। এমন কি দুশ্চিন্তার মধ্যে আপনি পড়ে আছেন, হতাশার মধ্যে পড়ে আছেন, অনেক দিন ধরে ইনকাম করছেন, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না। আজকে বিশ্বনবীর শেখানো আবু দাউদ শরীফের 1537 নম্বর হাদিস শরীফের মধ্যে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে ঋণ পরিশোধ করার জন্যে। বিশ্বনবী এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন খুব মনোযোগ দিয়া। যদি আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে নিজ জায়গায় বসে আপনি যদি একদম মনোযোগ দিয়া আল্লাহর নবী বিশ্বনবীর শেখানো এই দোয়াটি মাত্র এই নিয়মে 7 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট আছে, যত হতাশার মধ্যে পড়ে আছেন, অনেক দিন ধরে ইনকাম করছেন, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাদেরকে গ্রাস করে নিচ্ছে, এই সমস্ত একটু যে সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবে। অবশ্যই যত পাহাড় পরিমাণ ঋণ আপনার রয়েছে এই সমস্ত ঋণগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, পরিবার সংসারে শান্তি আনার জন্য পারবেন না। আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে অবশ্যই আপনাকে শিখতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরিব সাহাবী ছিলেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছিলেন, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছিলেন। একদিন বিশ্ব নবীর কাছে গিয়ে বলে, ওগো নবীজি, অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে বসে আছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি। বিশ্ব নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঋণ পরিশোধ করার দোয়া শিখিয়ে দিলেন। দেখা গিয়েছে বিশ্ব নবীর শেখানো ঋণ পরিশোধ করার দোয়াটা কিছুদিন আমল করার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। একদম মনোযোগ দিয়ে আমল করতে হয়, ইখলাসের সাথে সাহাবায়ে কেরাম আমল করত, সাথে সাথে আমল কবুল। রাইফেলের গুলি মিস হতো কিন্তু তাদের আমল কখনো বৃথা যেত না। এই জন্য আসুন আবু দাউদ শরীফের মধ্যে 1537 নম্বর হাদিস শরীফের ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে আপনি কি করবেন, এই দোয়ার উপর আমলটা এরকমই করবেন। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি বিশ্ব নবীর শেখানো সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা এই যে এরকম পাঠ করে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে ঘুরে যদি আমলটা করেন, ঘুরেও করতে পারেন, অথবা মসজিদের মধ্যে যদি আমলটা করেন মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সর্বপ্রথম দাঁড়িয়ে যাইবেন, জায়নামাজটা নিয়ে যদি পারেন জায়নামাজের দোয়াটা পাঠ করে নিয়ে নিন।
ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজের জন্য দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, একদম মনোযোগ দিয়ে দেখুন। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যে কোনো ছোট ছোট 2টি সূরা দিয়ে কি নামাজটা পড়বেন। উদাহরণস্বরূপ আমি ইন্না আতাইনা এবং কুল হুয়াল্লাহ সূরা দিয়ে পড়তেছি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপর প্রথম সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রথম সাজদা থেকে উঠে 2 সাজদার মাঝখানে বসে এরপরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা কি দাঁড়িয়ে আবার আরেক রাকাত পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আবার রুকুতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে প্রথম সাজদা চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পরে সালাম ফিরাতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি যে কোনো সময় 24 ঘন্টার দিনে অথবা রাতে আদায় করার পরে একদম মনোযোগ দিয়া নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনি মুতাওয়াজ্জহ হবেন। যেই সমস্ত মুসিবতগুলোর মধ্যে আপনি পড়ে আছেন, অনেকেই ঋণগ্রস্ততার মধ্যে আছেন, অনেকেই অনেক অভাব-অনটনের মধ্যে আছেন, অনেকেই অনেক দুঃখ কষ্টে আছেন, অর্থাৎ এ টু জেড যত সমস্যা আপনার রয়েছে সবগুলো অন্তরে জাগিয়ে আপনি বিশ্বনবীর শেখানো পাওয়ারফুল ছোট একটি দুরূদ শরীফ মাত্র 3 বার আগে পাঠ করবেন এরকম ভাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব গভীর ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরপরে আপনি জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্যে ছোট তওবায়ে নাসুহার যে দোয়াটি রয়েছে এই দোয়াটি 3 বার পাঠ করবেন খুব মনের গভীর থেকে। এরকম হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার এই ছোট দোয়াটি পাঠ করে 3 নম্বরে ঋণ পরিশোধ করার জন্য বিশ্ব নবীর শিখানো আবু দাউদ শরীফের 1537 নম্বর হাদিস শরীফের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি। এই দোয়াটা মনের গভীর থেকে 7 বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে। সিহা সিত্তার কিতাব থেকে বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শিখুন। আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা পাঠ করে শিখে রাখুন। আল্লাহুম্মা বারিক লি ফিমা, বলেন আল্লাহুম্মা বারিক লি ফিমা রাযাকতানি ওয়া কযি আন্নি দাইনি। আল্লাহু আকবার। চমৎকার অর্থ হলো, ও আল্লাহ আপনি আমাকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন এবং আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন। আল্লাহু আকবার। আপনি আবার কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা বারিক লি ফিমা রাযাকতানি, বলেন আল্লাহুম্মা বারিক লি ফিমা রাযাকতানি ওয়া কযি আন্নি দাইনি। আল্লাহু আকবার। এই দোয়াটা 7 বার পাঠ করে সর্বশেষে আবার সেই পাওয়ারফুল দরুদ শরীফটা 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মোনাজাতের মধ্যে বলতে হবে 1 নম্বরে, আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এরপরে বলবেন আল্লাহ গো অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে বসে আছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না, এত পরিমাণ ঋণ হয়ে গিয়েছে, জমি জামা বাড়ি ভিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবো না, চতুর্দিক থেকে ঋণের কারণে আমি অস্থিরতা ভোগ করছি, সুতরাং আমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি, দিন দিন আমি ভেঙে পড়তেছি, কখন নিয়ে ঋণদাতা আমার কাছে এসে ঋণ চেয়ে বসে। ঋণের বোঝা আমার মাথা থেকে সরিয়ে দাও, অর্থাৎ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। অনেক দুঃখ কষ্টে আছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, ইনকামের মধ্যে বরকত দিয়া আমার পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন যত ধরনের দুশ্চিন্তা আছে সব কিছু তুমি দূরীভূত করে দাও। এরকম ভাবে আপনি একটা একটা করে বলবেন। অনেকের চাকরি হচ্ছে না, চাকরির জন্য বলবেন। অনেকের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের জন্য বলতে হবে। সব কিছু একটু একটা একটা করে বলে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইউদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা করবেন খুব মনোযোগ দিয়া, ইখলাসের সাথে। সিহা সিত্তার কিতাবের দোয়া একদম সহিহ হাদিস থেকে আমি আপনাদেরকে শেখায় দিলাম। মনোযোগ দিয়ে আমলটা করবেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। পাহাড় পরিমাণ ঋণ হলেও পরিশোধ করার ব্যবস্থা হবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো পাওয়ারফুল এই আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আরেকজন ভাইকে দেখার সুবিধার্থে একটা লাইক দিবেন। আর আপনার কোনো মতামত থাকলে কমেন্টে আপনি প্রশ্নের মাধ্যমে শরীয়তের বিধিবিধান সম্পর্কে জানাতে পারেন, উত্তর দেওয়া হবে। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।